ননদের বিয়েতে আরেকটা খুব ভালো আইটেম কি হয়েছিল জানো? চিংড়ি মাছের মালাইকারি। এটা আমার খুব পছন্দের একটা আইটেম। যেই শুনেছিলাম যে চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে, অমনি ভেবে নিয়েছিলাম যে অন্তত 3টে চিংড়ি মাছ আমি খাবই। কিন্তু এখানে এসে আর মানে মনে হচ্ছে না যে এত খেতে পারবো। দেখবেন নিজেদের অনুষ্ঠানের খাবার নিজেরা বিশেষ একটা খাওয়া যায় না। অন্যের বিয়ে বাড়িতে গিয়ে তুমি যতটা এনজয় করতে পারবে, নিজেদের বিয়ে বাড়িতে এনজয়টা ডবল হয়। কিন্তু ওই যে সে খাওয়া দাওয়ার যে অতটা ন্যাক সেটা থাকে না। কেন জানি না আমার মনামাসির আমাদের গলা ফলা পোষাতে গেছেই, তার সঙ্গে মুখে কোনো টেস্ট নেই। মানে সেটা খাবো, বিয়েবাড়িতে এত রকম রান্না হচ্ছে, সেই এনার্জিটা যেন একদমই নেই। একদম চিংড়ি মাছের মালাইকারিগুলো দেখে কিন্তু এখন লোভ লাগছে, বিয়েবাড়িটা মিটে যাওয়ার পর লোভ লাগছে। তো সেদিনকে আমরা এই কটা ভাত আর একটা চিংড়ি মালাইকারি নিয়ে সম্রাট আর আমি দুজন মিলে ভাগাভাগি করে খেয়েছি। কারণ হচ্ছে গিয়ে একটু না খেলে মনটাও ভালো লাগছে না, ননদের বিয়ে বলে কথা। কিন্তু আবার হচ্ছে গিয়ে তোমার খিদে খুব একটা নেই, তাই জন্য একটা নিয়ে দুজন মিলে বলবো ভাগ করে খেয়েছে। আর এদিকে সম্রাটকে আমি জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে বলো, তো ও তো ক্যামেরা দেখলে ওভার এক্সপ্রেশন দিয়ে ফেলে, এক্সপ্রেশন দিয়ে বোঝানোর চেষ্টা করছে খুব ভালো লাগছে। ওকে আমি সব সময় বলি তুমি এত এক্সপ্রেশন দেবে না, হালকা করে এক্সপ্রেশন দেবে, ভালো লাগছে মানে। কিন্তু মানে ওর এতটাই ভালো লেগেছে, ও এক্সপ্রেশন দিতে গিয়ে বেশি এক্সপ্রেশন দিয়ে ফেলেছে। যাই হোক, চিংড়ি মাছের মাথা তো আমি খাই না, মাথাটা সম্রাটই খাবে, ওর প্রিয় খাবার। আমি এদিকে চিংড়ি মাছের বডির মাংসই খেয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। আর আমার মা এই সময় একটা কীর্তন করেছে, কী বলো তো, চিংড়ি মাছটা আমার মা বলছে আরেকটা চিংড়ি মাছ আমি খাবো, তাই বলছি যাও তুমি গিয়ে নিয়ে আসো। বলছে কি না তুই একটু এনে দে তাহলে খাবো। আমি বলছি কেন, যাও না নিয়ে আসো না। বলছে দুবার আমি বলেছি তুমি যাও, উনি আর ওই জন্য খাবে না।